হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে স্নেইল রেসিপি করে তোমাদেরকে দেখাবো। তার জন্য এটা বাজার থেকে আমি নিয়ে এসেছি। বাজার থেকে এটা ওরা কেটেই দিয়েছে। তারপর আমি গরম জলে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে খুব ভালো করে এটাকে গরম জলে একটু সেদ্ধ টাইপ করে নিতে হবে নুন দিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দিও। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্টে অবশ্যই জানিও। এইরকম একটা জালির মধ্যে নিয়ে খুব ভালো করে জল দিয়ে এটাকে একদম ডলে ডলে ভালো করে ধুতে হবে। তার কারণ এটার মধ্যে অনেক রকম কাদা থাকে। আর একটা জিনিস থাকে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেটা অবশ্যই কিন্তু ফেলে দিতে হবে। যখনই এটা গরম করা হবে তখনই কিন্তু এই জিনিসটা নিজে থেকেই খুলে আসবে। কাঁচা অবস্থায় কিন্তু এটা একদমই খুলবে না। এই যে দেখতে পাচ্ছ চোখের মতন একটা জিনিস, এটা প্রত্যেকটা শামুকের মধ্যেই রয়েছে। সেগুলোকে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেবার পরে যে অনেকগুলো বেরিয়েছে, তারপর ধুয়ে নিয়ে আমি হালকা করে একটু কড়াইয়ে ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ, আলু, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনে, জিরা, লঙ্কার গুঁড়ো সব কিছু তো আছেই। প্রথমে তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব নুন আর হলুদ। নুন আর হলুদটা দেওয়ার পর টমেটোটা অনেকটাই মজে আসবে। তারপর দিয়ে দেব আলুটা আমি সেদ্ধ করেই নিয়েছি হালকা। তারপর আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা দিয়ে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর এই যে এগুলো ভেজে রেখেছিলাম, তারপর ভাজা এই শামুকগুলো এগুলো দিয়ে দিলাম। এতে দিয়ে খুব মশলাটা ভালো করে কষে নিতে হবে। এতে ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছুই দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আর কাঁচা লঙ্কা দেবো ঝালের জন্য। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটা একদম শুকনো মতো হবে। এটা খেতে কিন্তু দারুণ হয়। আর চোখের জন্য এটা কিন্তু ভীষণ উপকারী। তবে তেল মশলা একটু কম দিয়েই করতে হবে।